কারণ আমাদের দেশে শ্রমিক অবহেলিত, কারণে এখানে কোনো শ্রমিক সংগঠন জোরালোভাবে কোনো কাজ করতে পারে না। এই বেতনগুলা দিতে মালিকরা সমস্যা করে। সাধারণ মানুষ না খায় আছে, এরকম মানুষ আছে বস্তির ভিতরে, দেখেন করোল বস্তির ভিতরে। ফিচার 360-র পথের পাঁচাল অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। আমাদের আজকের বিষয়, এদেশের অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে শ্রমিক কৃষক, কিন্তু তারাই থাকে সবচেয়ে বেশি অবহেলিত। চলুন জেনে আসি এ ব্যাপারে জনগণ কি ভাবছে। কারণ শ্রম আইন যেটা আছে সেটাও কোনো কাজ করতে পারে না, কারণ শ্রম আইন সবই কাজ করে যাদের ক্ষমতা তাদের পক্ষে। আমাদের মতো বা যারা শ্রম ডেলিয়ানে ডেলি খায় তাদের পক্ষে কেউ কাজ করে না, কেউ করতে পারে। আমি বলি না, আপনি বলেন না, আইনও বলে না। এই সমস্ত কারণে শ্রমিকরা বেশি অবহেলিত এবং তাদের কোনো সংগঠন নেই, সেরকম কাজও করতে পারে না। কম বেতন পায়, যদিও কম বেতন পায়, এমনি তো বেতন কম পায়। প্রতি মাসের বেতন প্রতি মাসে দেয় না, 2-3 মাসের বেতন জমা হয়, তারপরে আপনার হয়তো আবার 1 মাসের বেতন বাকি রেখে 2 মাসের বেতন দিয়ে দেয়। এরকম করে চলছে দেশটা। এই কারণে আর কি আমাদের দেশে অর্থগত দিক দিয়ে সমস্যা। আর বিশেষ করে আমাদের মতো যারা গরিব বা আমাদের মতো যারা অর্থগত দিক দিয়ে সমস্যায় আছে, তারা আরো বেশি সমস্যায় পড়ে, কারণ তারা তাদের সামনে কিছু বলতেও পারে না। যদি তাদের সাথে কিছু বলে তাহলে তারা চাকরি থেকে নট করে দেয়। শ্রমিক সাধারণত দেশের ভাঙচুর করা হয়েছে ছাত্র নেতারা, সেই কারণে দেশের অনেক ক্ষতি হয়েছে। কিন্তু আমরা না খাই আছি, এই কারণে দেশের থেকে উত্তেজ করে দিছে আঙ্গরে। আমরা কিন্তু অন্যায় করতাম, 10 টাকা ঘুষ খাইতাম, তাইলে আঙ্গরে দেশের থেকে ইয়া করে দিত, বাদ দিয়ে দিত। আমরা তো ব্যবসা বাণিজ্য করে খাইছি, চাকরি করে খাইছি। শুনলেন তো মানুষের কথা। এবার আপনার পালা। আমাদের কমেন্ট বক্সে লিখুন আপনার মতামত, আর লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।